একদম আমি কৌশিক অধিকারীর কাছে যাচ্ছি। আমি নির্দিষ্টভাবে কৌশিক অধিকারী আপনাকে যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা করার আগে আমি একটা প্যাটার্ন বাংলার মানুষকে দেখাতে চাই। আজকে এই বিশ্বকর্মা পুজো বন্ধের নোটিশ, তার আগে সরস্বতী পুজো বন্ধের নোটিশ, এবং সেই সময় আমার মনে আছে নগরুখরা, হরিণঘাটার নগরুখরাতে যারা সরস্বতী পুজোটা বন্ধ করে দেওয়ার কথা বলছিল স্কুলে, তারা অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলেছিল, এখানে কোনোদিন সরস্বতী পুজো করতে দেবো না, এটা মোদির জায়গা নয়। মোদি তো দেশের প্রধানমন্ত্রী, আর মোদির জায়গা নয় মানে বুঝলাম না। মোদি, ঘোষ, বোস, চৌহান, বাজপেয়ী, শাহ, এদেরই তো দেশ। হরিণঘাটা বা নগরুখরা কি ভারতের বাইরে নাকি? শুনুন ভালো করে। কৌশিক অধিকারী, আমি খুব নির্দিষ্টভাবে একটা প্যাটার্ন আমার মনে হচ্ছে, এটা আমি কারোর ওপর আরোপ করছি না, মানে সত্যি এই কথাটা আমার এখনো কানে বাজছে। এটা একটা লিটমাস টেস্ট ছিল এই স্কুলগুলোতে, একটু একটু করে হিন্দুদের, সনাতনীদের যে সমস্ত পুজো পার্বণ তার জন্য যে ছুটিগুলো সেগুলো বাতিল করে দেওয়া, যেখানে যেখানে যা যা পুজো আর্চা হয় সেগুলো বন্ধ করে দেওয়া, এবং এটার একটা খুব স্পেসিফিক প্যাটার্ন, মানে এটা এই চিফ ম্যানেজার বা ফিরহাদ হাকিমের মস্তিষ্ক প্রসূত হবে না, এর পেছনে আরও বড়, আরও বৃহৎ কোনো সিন্ডিকেট বা বৃহৎ কোনো নেটওয়ার্ক আছে, গ্লোবাল নেটওয়ার্ক। আমি যেটা ভয় পাচ্ছি, এটা আবার গজওয়াতুল হিন্দের যে মোটাস অপারেন্ডি, যেটা মৌলবাদীরা বা যারা একদম নির্দিষ্টভাবে ইসলামিক র্যাডিক্যাল যারা তারা করছে, তার ফাঁদে এই ফিরহাদ হাকিমরা পা দিয়ে ফেলছেন না তো? হ্যাঁ ময়ূক, আমি একটা তোমাদের মাধ্যমে আমি একটা অনুরোধ ভারত সরকারকে করতে চাই। সেটা হচ্ছে বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মী নাজিয়া এলাহি খান, তিনি কুম্ভ থেকে ফেরার পথে সন্ত্রাসবাদী জঙ্গি মানুষজন তার উপর আক্রমণ করেন এবং তিনি আইসিসিউতে রয়েছেন। ভারত সরকার তাকে সিকিউরিটি দিক, তাকে পরিষেবা দিক, এটুকু তোমাদের মাধ্যমে একটা আবেদন করি। ময়ূক, আমি কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় যোগীজি একটি বক্তব্য শুনছিলাম। আমি এই প্রসঙ্গটা বলে ওই প্রসঙ্গে যাচ্ছি, আমাকে একটু সময় দাও। অসাধারণ কয়েকটা কথা বলেছেন। আমাদের যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেখানে যে যেটা মন থেকে চেয়েছে সে সেটাই পেয়েছে। শকুনেরা মৃতদেহ পেয়েছে, শুয়োরেরা নোংরা আবর্জনা পেয়েছে, হাটে বাজারে যারা চুলকানি, দাঁত হাজার মলম বিক্রি করে তারা খোস মাজড়া পেয়েছে, যাদের ঈশ্বরে ভক্তি আছে তারা ভগবান পেয়েছে, সংবেদনশীল মানুষেরা সম্পর্কের সৌন্দর্যতা পেয়েছে, গরিবরা রোজগার পেয়েছে, শ্রদ্ধাবান মানুষেরা দুর্দান্ত ব্যবস্থা পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, টিএমসি, এই নামটা তৃণমূল কংগ্রেস থেকে পাল্টে আমার মনে হয় এবার রেখে দেওয়ার সময় হয়েছে তালিবানি মুজাহিদিন কমিউনিটি। ঠিক যেমন হাটে বাজারে আমরা রাস্তায় চা দোকানে গল্প করতে গেলে লোকে সিপিআইএম কে আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বলে না, তোষণ করছেন শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে ভোট ব্যাংক এবং ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের রাজনীতি করার জন্যই মুসলমান তোষণ করছেন। এইটা সবাই মোটামুটি বুঝে ফেলেছে। গোটা পৃথিবী সন্ত্রাসবাদী, এই জঙ্গিবাদী, মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে সচেতন হচ্ছেন, কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়রা এবং বামপন্থীরা হচ্ছে না কেন? ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু আমার প্রশ্ন মুসলিম সমাজের প্রতি, ইসলাম ধর্মের যারা মানুষজন আছে তাদের প্রতি, তারা কতদিন এই ভোট ব্যাংকের গুটি হয়ে নড়াচড়া করবেন? এ পক্ষের লাথি খাবেন, ও পক্ষে গিয়ে পড়বেন, ও পক্ষের লাথি খাবেন, ও পক্ষে গিয়ে পড়বেন। আমার একটাই প্রশ্ন, আমি কোনো ধর্মে যাচ্ছি না, আমি কোনো ধরনের সম্প্রদায় যাচ্ছি না, আমার একটাই প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।